40 বছর ধরে তুরস্কের বিরুদ্ধে রক্তক্ষয়ী গেরিলা যুদ্ধ, লাখো প্রাণের বিনিময়ে কাঁপিয়েছে একটাই নাম, পিকেকে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, এবার অস্ত্র নামানোর ঘোষণা দিল কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পিকেকে। এই ঘোষণার পর যেন বিস্ময়ের ঝড় বয়ে যাচ্ছে আঙ্কারা থেকে শুরু করে সিরিয়ার সীমান্ত পর্যন্ত। প্রশ্ন হলো, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? তুরস্ক সরকার কি এবার সত্যি জিতে গেল, নাকি পেছনে আছে অন্য কোনো বড় রাজনৈতিক সমঝোতা? চলুন খোলাসা করি পুরো গল্প। 1984 সাল কুর্দিদের অধিকারের দাবিতে তুরস্কে সশস্ত্র বিদ্রোহ শুরু করে পিকেকে বা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি। লক্ষ্য ছিল স্বাধীন কুর্দিস্তান রাষ্ট্র। তাদের বিপক্ষে ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী তুর্কি আর্মি। ফলাফল, প্রায় 40,000 মানুষ নিহত, লক্ষাধিক পরিবার গৃহহীন। পুরো দক্ষিণ পূর্ব তুরস্ক পরিণত হয়েছিল রণক্ষেত্রে। 2025 সালের জুলাই এক যুগান্তকারী ঘোষণা, পিকেকে অস্ত্র ফেলার সিদ্ধান্ত নিয়েছে। তাদের প্রধান নেতা জেমিন বাইক স্পষ্ট ভাষায় বলেছেন, সশস্ত্র সংগ্রামের পথ থেকে আমরা সরে যাচ্ছি। এখন থেকে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমেই নিজেদের দাবি আদায় করব। তিনি এই ঘোষণা দিয়েছেন ইউরোপে অবস্থানরত কুর্দি শরণার্থীদের এক গোপন বৈঠকে।